এবারে পরিবর্তন দরকার। ভোটটা কিন্তু পরিবর্তন না করলে কি উন্নতি হবে না। এবার চাপকারি দেখিস দেখে চালু করতে আয়ুষ্মান যোজনা স্বাস্থ্য বীমা চালু করতে ভারতীয় জনতা পার্টির সাথে বিপুল ভোটে জড়িত। কিন্তু তার সাথে সাথে উন্নয়ন দরকার আছে। সিম্পল কোনো শিক্ষা নেই, হসপিটাল নেই, সেগুলো ঢালাই মারছে। কিন্তু যেই এলাকায় অঞ্চলে রাস্তা নেই সেটা করে দিলে হতো। সেটা ঢালাই আছে, থাক না, ওই টাকাটা ওখানে নিয়ে যাবে না। কারণ ওটা ওইটাই দেখে পাস করে বিদায়ী আছে বলে তাদের ঢালাই করে দিতে টাকাটা পাস হয়ে যাবে। খাওয়া খাইতে ব্যস্ত, মানে পৌরসভা অঞ্চলে পুরো কাঁচা রাস্তা মাটি রাস্তা। মানে পাশে দাঁড়ালে একটা জমিতে নিয়ে তো মেডিকেলে লেগেছে, সেটা নিয়েই তো কেস করে জমি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, 24 কাঠা জমি। এই একা আমার দাদা নিয়েও মাথার উপর কেউ নেই বলে যা খুশি তাই করে যাচ্ছে। কি বলবো বলুন? আমরা আমার দাদার পাশে এসে আমরা দাঁড়িয়েছি, কি করবো? কেউ নেই দাদার পরে কি হয় দেখি না। আপনার একটা কাজ করে আমাকে নাম্বার দিয়ে দিন, ফোন নাম্বারটা দিয়ে দিন দাদা। আমি তো এবারে সে যোগাযোগ তো করবো। আমার বাড়ি তো বইতে পারি। ঠিক আছে ঠিক আছে, ওই ইলেকশনটা যাক, ইলেকশনে পরেই বলছি, আমি ইলেকশনে পরেই বসবো। পরিবর্তনটা হোক, আমরা এসে বসবো, তারপরে এইসব নিয়ে। অন্যদিকে আপনার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী তিনি আজকে নমিনেশন জমা করতে গেছে, কি বলবেন? দেখো, এটা তো ইলেকশনের যে প্রক্রিয়া আছে সেটা তো উনি করবেনই, ভালো কথা। উনি আজকে করছেন, কালকে আমি করবো। আজকে বিজেপির প্রতিষ্ঠা দিবস, সেই দিনে তৃণমূল সেটা তো আমরা আমাদের যে প্রতিষ্ঠা দিবস সেটা পালন করবো। আজকে তো আমরা নমিনেশন করবো না, আজকে তো আমরা ব্যস্ত আছি। আমাদের প্রত্যেকটা কর্মী বাড়িতে ফ্ল্যাগ উত্তোলন হবে, আমাদের অফিসে ফ্ল্যাগ হোস্টিং হবে, আমাদের প্রত্যেক বুথ প্রেসিডেন্ট, বুথে কর্মী, আমাদের আজকে অনেক কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলো তো আমরা পালন করবো। আগামীকাল আমাদেরও নমিনেশন আছে। আর দেখা যাক, জনগণ যেটা বলেছেন পরিবর্তন, সে পরিবর্তনটাই হবে। আপনার যে ইলেকশন প্রক্রিয়া যেটা চলছে সে চলবে। এই পিয়ারাপুর এলাকায় একটা অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে জমি মাফিয়া, মাটি মাফিয়া, দুর্নীতির প্রচুর অভিযোগ এই পিয়ারাপুর অঞ্চলে, কি বলবেন? আমি তো বলি, পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, এইখানে কত লোকের মানুষের প্রয়োজন। এটা কি চেয়ারম্যান, এমএলএ সাহেব, এমপি সাহেব চোখে পড়েনি? এক জায়গায় যে শহরের মানুষের কাছে যার দুতলা একতলার বাড়ি আছে তাদেরই করে দেওয়া হয়। এটাও তো পঞ্চায়েত এলাকা, সেটা কেন করা হয়নি? পঞ্চায়েত এলাকা তো আছে। পৌরসভার যে আপনার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তো সব জায়গায়ই হচ্ছে। এটা তো নয় যে পঞ্চায়েত এলাকা হবে না। আজকে যে স্বচ্ছ ভারত মিশন পঞ্চায়েত এলাকা তো বেশি প্রয়োজন, একটাও তো দেখা যাচ্ছে না। তার মানে কি টাকা সব খেয়ে নিচ্ছে নাকি? এরা কোথায় মানুষদের, মানে এরা কি করছে কি নিজে নিজে ঘরে করে নিচ্ছে সব জিনিস। চোর মানে একদম ওপেন চুরি করে, এরা সাদা জামা পরে চুরি করে। ওই এখন আর দিদিকে এখন মন্তব্য না করে আমি একটা কথা বলি, জনগণ পাল্টান। আর আমাদের ওদের দুর্নীতি বলতেও মানে খারাপ লাগছে, মানে অতটাই দুর্নীতি করেছে কি আর আমাদের মুখ থেকেও বেরোচ্ছে না। তাই একটাই কথা বলবো, জনগণ পরিবর্তন চাইছে, সে পরিবর্তন হতে চলেছে। ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। সাধারণ মানুষ একদম মনে মনে ভেবে নিয়েছেন কি আর পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তার কারণটা একটাই আছে কি 15 বছর তো দেখলেন, আর কটা বছর লাগে একটু উন্নয়ন করতে বলো তো? এই ভাউতাবাজি, প্রত্যেকটাই কথা, প্রত্যেকটাই জায়গা মানুষকে ভুল বোঝানো, প্রত্যেকটাই জায়গা মানুষের সঙ্গে 2 নম্বরই কাজ করার। মা বোনদের কোনো সম্মান নেই, নারী নিরাপত্তা নেই, ছেলেমেয়েদের জন্য চাকরি নেই, কোনো শিক্ষা নেই, স্কুল নেই, তো মানুষ যাবে কোথায়? বলছি, আপনি এখানে প্রচার করছেন, দেখা যাচ্ছে সাধারণ মানুষ ডেকে আপনাকে অনেক কিছু বলছে, কানে কানে কি বলছে? কানে কানে কী বলবো, মানুষ একটাই বলছে কি পরিবর্তন দরকার। সামনে বলতে ভয় পাচ্ছে ওপেন? ভয় তো আছে, এরা তো ভয়ই তো দেখিয়েছে, সারা জীবন তো এটাই করে এসছে। এরা 15 বছর ধরে কাজ করেছে নাকি? মানুষকে হুমকি দিয়েছে, চমকি দিয়েছে, ধমক দিয়েছে, টমক দিয়েছে, এটাই তো করেছে। এরা কি কাজ করার মানুষ নাকি? এরা কি কাজ বুঝে? কেউ এরা কাজ বুঝে না, কাটমানি ভালোই বুঝে। কোথা থেকে মানে 1 টাকায় ওরা 8টা চৌনি করতে চায়, 4টে চৌনিতে ওরা 8টা চৌনি করে নেয়, কারণ ওরা তো এটাই শিক্ষা নিয়েছে। এই জন্য মানুষ দেখুন সুযোগ অনেকটাই দিয়েছে। 15 বছর লং টাইম আছে, শর্ট টাইম নয়, ভালো টাইম দিয়েছে। কিন্তু জনগণ এবার সেই যে ভুলটা সিপিএমের সঙ্গে করেছিলেন সেই ভুলটা আর করবেন না।
ও পরিবর্তন করবেন, বিজেপি সরকার নিয়ে আসবেন। মোদীজির নেতৃত্বে, সমীর ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় দেখবে সুশাসন হবে, কাজ থাকবে, রোজগার থাকবে, নিকাশির একটা এখানে প্রবলেম বিকশিত রয়েছে, বাংলা হবে। হ্যাঁ, নিকাশি ব্যবস্থার একটা এখানে দেখুন প্রবলেম তো সারা বিধানসভা, আমি তো বলে দিই সারা বিধানসভা ধরে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, তো আমরা কি দেখবো? এইটাতে পরে দেখবেন পৌরসভা, যে প্রধানমন্ত্রী পৌরসভায় অঞ্চলে যান না, কাঁচা রাস্তা পড়ে, কালকে 14 নম্বর বাজে আমি ভিজিট করেছি, সেই ভিডিওগুলোটা আজকে দেবো, আপনি ওটা ভিডিওগুলো, তারপর মা বোন কী বলেছে সেটা আমি আজকে এক্ষুনি দিয়ে দিচ্ছি, এর সাথে অ্যাড করে দেবে। মানে মা বোনরা কী বলছে, রাস্তাই নেই, ড্রেন তোমারও বলি কিছুই নেই, মানে এদেরকে না সত্যি বলছি কি আর কিছু মানুষই ধরে একদম পেটাবে, যা পরিস্থিতি আছে। জনগণ একদম এরা এদের গুন্ডা বাহিনী জুডিশিয়ালকে অ্যারেস্ট করে নিচ্ছে, এবার জনগণ এনাদেরকে ধরে অ্যারেস্ট করে নেবে। তার থেকে ভালো পাল্টাও, এরা এদেরকে সরিয়ে দিলেই ভালো। বাঁচতে বাংলাকে বাঁচাতে গেলে তৃণমূলের বিদায় দরকার আছে। এবং কথাটা হচ্ছে না, আমরা সে খারাপ ভাষায় যাব না, তবে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তন হবে। কল্যাণ ব্যানার্জি শুধু মানুষ অমিত শাহকে উল্টো পুল্টো বকছে, হ্যাঁ, উনি সত্যিকারে পাগলই হয়ে গেছে। মদ মাতাল বলেছে আপনাদেরকে যারা বিজেপি করে। তো এটা খেয়ে ওই আমি বাংলার একটা কথা আছে, ঠাকুর ঘরে আমি কলা খাইনি, যে যতগুলো গুণ কল্যাণবাবুর ভিতরে আছে সব গুণটাই বলে দিলেন। ওই পুরো গুণটা ওনার ব্যক্তিগত গুণ আছে, আর ওই গুণটা উনি বললেন না, মানুষ ওনাকে প্রুফ করে দিলেন, সব গুণটাই উনি উড়ে ফেলে দিচ্ছেন। অমিত শাহর নাম বলে দিন, কিন্তু নিজের প্রচারটা করেছেন, এইসব গুণ ওনার কাছে আছে। কল্যাণবাবু এই গুণটা আপনার কাছেই রাখুন, আপনার কাজে লাগবে। ঠিক আছে, ঠিক আছে।